বিশ্বাস করুন এই তো কদিন আগে ফুরফুরা শরীফের ঘটনা, ফুরফুরা শরীফের ঘটনা এই 2-3 দিন আগের ঘটনা। আমাদের মুর্শিদ কেবলা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা, নাম শুনেছেন? জি, এশিয়া মহাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, বিশাল পণ্ডিত মানুষ। উনি কিতাবের পোকা ছিলেন, কিতাব। যখনই আমরা গিয়েছি দেখেছি ওনাকে পড়াশোনা করতে। বিশ্বাস করুন ওনার আলবাড়িতে কিতাব ভর্তি ছিল, মুরিদ মুতাকিদিন সব রয়েছে, আর আলেম ওলামা পেলে তো জান পেয়ে যেতে। কথা বুঝতে পেরেছে? ইলমের মানুষ, জ্ঞানের মানুষ। জি, বিশ্বাস করুন ওলামায়ে দ্বীনদের এরকমও ঘটনা শোনা যায়, মৃত্যু বিছানায় শুয়েও তারা মাসআলা নিয়ে তারা চিন্তা ভাবনা করেছেন। তাদের ইলমের সাথে এত সম্পর্ক। তো পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ হুজুরের কবরকে হাজারো কারোরো রহমত দিয়ে নুরানি করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা চোখে দেখা, আমাদের দেখেছেন তো নাকি? এই কদিন আগে তানার কবরে ধস নেমেছে, বাঁশ পচে যায়, মাটি ধসে যায়, কবরে ধস নেমেছে। বিশ্বাস করুন কবরে ধস নামার পরে দেখতে পাওয়া যাচ্ছে কবরের ভিতর থেকে ফুলের খুশবু পুরো মাজার শরীফকে একেবারে সুবাসিত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশবু কবর থেকে। আমাদের আজ মরলে 2 দিন পরে কবরে হাড় হাড্ডি মাটি হয়ে যায়। আর যারা এই দুনিয়াটাকে পরীক্ষাটা ঠিকঠাক দেয়, যারা পরীক্ষা দেয়, যারা এই দুনিয়াতে আল্লাহর উপরে রাজি হয়ে যায়, মরার পরে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, এনারা ছিলেন সেই তমকার মানুষ। এখন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব কন্ট্রোভার্সি হচ্ছে। কথা বুঝেছেন? কিছু লোক হইচই শুরু করে দিয়েছে, এই কথাকে বিশ্বাস করতে চাইছে না। কথা বুঝতে পেরেছেন? এটা তো সিলেবাস নয়, কিন্তু তারপরেও আমাদের এলাকায় যখন এলাকায় দেখবেন, আপনি একটা রোগের কথা বলুন বাজারে, যে আমার জানো আমার বুকের ভিতর কেমন লাগে, একজন বলবে তুমি রাত্রে ঘুমোবার আগে তুমি পানি বেশি করে খেয়ে শোবে। আরেকজন আপনাকে পরামর্শ দেবে যে খাবার আগে 2 গ্লাস অন্তত মিনিমাম পানি খেয়ে তারপরে খাবার খাবে। আরেকজন বলবে তোমার গ্যাসের জন্য হচ্ছে, আরেকজন বলবে তোমার কোলেস্ট্রল হয়েছে, আরেকজন বলবে তোমার আপনার কি বলে হার্টের ভিতর প্রবলেম হচ্ছে। আপনি খালি রোগের কথা বলুন না, ডাক্তারের অভাব আছে। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন আজকে রোগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে, গাছ ছাড়া বাঁদর বেশি হয়ে গেছে। যার যেটা সিলেবাস নয় সে সেই কাজ করছে। মনে রাখবেন, এই যে কবর থেকে খুশবু বার হয়েছে, এটা অনেকের কাছে অবিশ্বাস্য লাগছে, কিন্তু বিশ্বাস করুন তারা জানেন না আল্লাহওয়ালা যারা হয়ে যায়, যারা এই দুনিয়াটাকে পরীক্ষাটা ঠিকঠাক দেয়, তাদের রেজাল্ট তো কবর থেকেই আমার আল্লাহ প্রকাশ করা শুরু করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসর তো অনেক দূর কি বাত, হাসর তো অনেক দূর কি বাত, কবর থেকেই তাদের রেজাল্ট আউট শুরু হয়ে যায়। বিশ্বনবী বলেছেন আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখে কাঁদতেন, অথচ তিনি আশারায়ে মুবাশশারার একজন, তিনি কবর দেখে কাঁদতেন। তো তখন তার সঙ্গী সাথীরা বললেন, হুজুর আপনি জান্নাতের কথা শুনে কাঁদেন না, জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, কিন্তু কবর দেখে আপনি এত কাঁদেন কেন? উনি তখন বলেছিলেন এই কবর হচ্ছে আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। এই কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি কেউ নাজাত পেয়ে যায় তাহলে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখানেই যদি সে ধরা পড়ে যায় তাহলে বাকিগুলো তার সব বিপদ ঘটে যায়। তো সুতরাং যারা এই দুনিয়াতে যারা পরীক্ষাটা ঠিকঠাক দিয়েছে, রেজাল্ট আউটের দিন তার কোনো টেনশন আছে? তার তো টেনশন নেই, কবর থেকেই আপনার রেজাল্ট শুরু হয়ে যাবে। আর এইখান থেকেই বোঝা যাবে আপনার হাসর কেমন হবে। সকালটা দেখলে বোঝা যাবে সারাটা দিন কেমন যাবে, কবর দেখলেই বোঝা যাবে হাসর কেমন হবে। বিশ্বাস করুন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলার কবর থেকে এই যে খুশবু বার হচ্ছে, এই নিয়ে কন্ট্রোভার্সি আপনি করছেন, অথচ আপনি জানেন না পৃথিবীর বহু মনীষী তাদের কবরের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। সবচেয়ে মশহুর নাম ইমাম বুখারী,
আলাইহির রাহমা, জাতা নাম নয়। বিশ্বাস করুন সহিহ বুখারীর মাকাম হচ্ছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কিতাব কোরআনের পরে যে হাদিসের কিতাবের মাকাম সবচেয়ে উঁচুতে, সেটার নাম হলো বুখারী শরীফ। যিনি লিখেছেন তিনি মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী। তার মাজার রয়েছে সামারকান্দ। এখন সেটা বিশাল পর্যটন কেন্দ্র হয়ে গেছে। সেই সামারকান্দে হুজুরকে যেদিন মাদফন করে দেওয়া হয়, ইন্তেকালের পরে তার কবর মোবারক থেকে এমন খুশবু বার হয়েছে, পুরো এলাকার লোক সে খুশবু পাওয়া শুরু করেছে। জোরে বলুন। দূর দূরান্তে খবর ছড়িয়ে পড়ার পরে দূর দূরান্ত থেকে হাজারে হাজারে লোক, কাতারে কাতারে লোক, তারা এসেছেন ইমাম বুখারীর মাজারে। তারিখের কিতাবগুলো ঘেটে দেখুন, সেখানে আপনি দেখতে পাবেন ইমাম বুখারীর মাজার থেকে মুঠো মুঠো করে মাটি নিয়ে লোক বাড়িতে ফিরে গিয়েছেন। তখন পরিবারের লোক ভাবলেন, এইভাবে যদি লোক মাটি নেওয়া শুরু করে দেয়, তাহলে কিছুদিন পরে তো আর কবর বলে কিছু থাকবে না। তখন তারা বাঁশের বেড়া করে দেন। তারপরে কিছুদিন পরে আবার সেটাকে কংক্রিটের একেবারে সিমেন্ট দিয়ে ঢালাই করে ইমাম বুখারীর মাজারকে হেফাজত করা হয়। এখন তার সাথে মসজিদে স্থাপন করে এখন সেটা একেবারে সামারকান্দের, রাশিয়ার একটা বিশাল বড় একটা ট্রাভেল প্লেস। সেখানে পর্যটকরা যায়, বিভিন্ন মুসলিমরা সেখানে যায় জিয়ারতের উদ্দেশ্যে ইমাম বুখারীর মাজারে। তাই ইমাম বুখারী বুখারী করে তুমি চিৎকার করছো, সেই ইমাম বুখারীর ইন্তেকালের পরে আপনি দেখুন তার মাজার থেকে, তার কবর থেকে খুশবু বার হয়েছে। আর বিশ্বনবী বলেছেন আল কবর রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আমি জিজ্ঞাসা করতে চাই, এই সব আল্লাহর ওলিদের কবর যদি জান্নাতের টুকরা না হয়, তাহলে দুনিয়ার কোন মানুষগুলোর কবরটা জান্নাতের টুকরা আপনি বলুন তো? কাদের সম্পর্কে সব বলা হয়েছে? এরা তো আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়। আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াস জানাচ্ছেন, যারা আমার ওলি হয়ে যায়, আমার মাহবুব হয়ে যায়, যারা আমার দেওয়া জিন্দেগিটা আমার মত অনুযায়ী চলে, তারা মারা যাবার পরেতে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যেমন তাদের কোনো চিন্তা থাকে না, দুনিয়াতে তাদের যেমন কোনো খৌফ থাকবে না, আখিরাতেও বারজাখি জিন্দেগি থেকে নিয়ে আখিরাত পর্যন্ত আমি আল্লাহ বলছি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাদের দুনিয়াতে সুসংবাদ আর আখিরাতেও সুসংবাদ। আল্লাহর ওলিদের কথা হচ্ছে। এখন বলবেন হুজুর ওলি কাকে বলে? ওলি কাকে বলে? ইনি বলছেন এই রকম কারামত থাকলে ওলি, উনি বলছেন এই রকম থাকলে ওলি, উনি বলছেন দরবার থাকলে ওলি, উনি বলছেন বড় খানকা থাকলে ওলি। না, দুনিয়ার কারো কাছ থেকে জিজ্ঞাসা করব না ওলি ডেফিনেশন। ওলি আল্লাহকে জিজ্ঞাসা করব যে মান হুয়া ওলি। ওলি কাকে বলে? ওলি কাকে বলে? বিশ্বাস করুন, আমার আল্লাহ নিজেই এই আয়াতে ওলির পরিচয় দুটো বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি আল্লাহ বলছি আমার ওলি তারা যারা সচ্চা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা সত্যিকারের মুত্তাকি, তারাই হবে আমার ওলি। জোরে বলুন। ওলির ভিতরে দুটো গুণ থাকতে হবে। বড় কারামত থাকতে হবে তা নয়, বড় কারামত থাকতে হবে তা নয়। ওলির ভিতরে দুটো গুণ, একটা হচ্ছে তারা সাচ্চা মুমিন হবে, ঈমানদার হবে, আর একটা কি ওয়া কানু ইয়াত্তাকুন, তারা মুত্তাকি হবে। যে কোনো অবস্থায়, সর্ব অবস্থায় ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। মুত্তাকি। আর মুত্তাকির আরো ব্যাখ্যা আছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, সমস্ত গুনাহ থেকে নিজেকে মাহফুজ করতে পারবে। জি, তিনি হবেন মুত্তাকি।
আল্লাহ নারাজ হয় এমন কোন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, তিনি হবেন মুত্তাকি। তাহলে এই সব মানুষগুলো সারাটা জিন্দেগি মুজাহাদার মাধ্যমে নিজেদেরকে আল্লাহর নারাজগি কাজ থেকে বাঁচিয়ে রেখে তারা মুত্তাকি তাকওয়া নূর হাসিল করেছেন। সাথে সাথে তাদের ঈমানটা এতটাই মজবুত ছিল, এতটাই মজবুত যে তাদের ঈমান দুনিয়ার কোন দৌলতের কাছে তারা টলে যায়নি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি তো চায়ের দোকানে, আমি তো চায়ের দোকানে দিন বিক্রি করি, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, চায়ের দোকানে আমি দিন বিক্রি করে দিই এক কাপ চায়ের বিনিময়ে। কিন্তু এই সব আল্লাহর মাহবুব বান্দারা, পেয়ারা বান্দারা, তারা এমন ঈমানদার, তারা সত্যিকার অর্থেই প্রকৃত মুমিন এবং প্রকৃত মুত্তাকি। এই ওলি বান্দা, এনাদের কারামত হতেই পারে, কারামত থাকতেই পারে। এটা আল্লাহর ওলি বান্দাদের কারামত। কবর থেকে খুশবু বার হচ্ছে। আপনি বলবেন কোরআনে নেই, হাদিসে নেই, কোথায় পেলেন? আপনি কোরআন খুলুন না, কত ওলির ঘটনা আপনি পাবেন, ওলির কারামত পাবেন আপনি। কোরআন খুলুন, কোরআন খুলুন। নওজোয়ান তরুণীরা, কাদের কবরটা জান্নাতের বাগান হবে আর কাদের কবরটা জাহান্নামের গর্ত হবে? যারা পরীক্ষায় দুনিয়ার পরীক্ষাটাকে সঠিকভাবে উত্তীর্ণ হতে পারবে, আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে।